अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তো সেই ট্রাস্টে যার ডুপ্লিকেট রিসিপ্টটা আমি বাবাকে দিয়েছিলাম। বাবা আমাকে এখানে কেন নিয়ে এলো? বল, কি করেছিস তুই সম্পূর্ণ টাকাটা দিয়ে? বাবা ওই আমি অসভ্য ছেলে, চল বাবা বিশ্বাসঘাতক। উঠে দাঁড়া, উঠে দাঁড়া এক্ষুনি। জানোয়ার, বাবা বাবা মায়া বংশের সম্মান তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। নিজের মাকে তুই অসম্মান করেছিস। বাবা ভুল হয়ে গেছে। বল এবার, আওয়াজকে ছেড়ে দাও। এই ১৬ লক্ষ টাকা নিয়ে তুই কি করেছিস আমাকে বল। বন্ধুদের সঙ্গে মজা ফুর্তি করেছিস? বল বল আমাকে। ভাই কি করছিস তুই? বাবা আমাকে ক্ষমা করে দেবো তোকে, আমি ক্ষমা করে দেবো তোকে। মাথা খারাপ হয়ে গেছে আমার একদম। যে আমি তোকে ভেবেছিলাম ওখানে পাঠাবো, আরে তুই কে ওখানে গিয়ে কি করবি? তুই একদম ওখানে যাবি না, একদম না। তুই একটা চোর, তুই চোর। তুই হীরের এই ব্যবসা কি করে করবি? কোথাও যাওয়ার তোর দরকার নেই। ইচ্ছে করছে তোকে আজকে আমি ভাই মলিক এখনো ছোট। আমি কথা বলছি তো না দিদি ভাই, মাঝখানে একদম কথা বলবে না। ডিসেম্বরের ৮ তারিখের মধ্যে আমি গোটা টাকাটা ফেরত পেতে চাই। বুঝতে পারলে আমি তোকে কি বললাম? চুলাঙ্গার। এটা অসভ্য ছেলে একটা। ছোটরা তো ভুল করেই থাকে। দিদি ভাই, আমি সবকিছু সহ্য করে নিতে পারি, কিন্তু সুভদ্রার নাম নিয়ে কেউ অন্যায় করবে এটা আমি কখনোই সহ্য করবো না। কিন্তু মলিক তো এখনো ছোট ভাই। বড়দের ধর্ম হলো ছোটদের ক্ষমা করে দেওয়া। ভুল আর অপরাধের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয় দিদি। ভাই শান্ত হ, বস বস এখানে বস। দেখ, অনেক ক্ষেত্রেই শাস্তি দিয়ে নয়, ক্ষমা করেও শেখানো যায়। তোর মনে আছে তুই যখন ছোট ছিলিস তখন বাবার পকেট থেকে তুই 50 টাকা চুরি করেছিলি, আর এটার জন্য আমি তোকে অনেক বকেছিলাম, কিন্তু বাবাকে বলে দিয়ে তোকে কিন্তু শাস্তি দেওয়াইনি আমি। এই কথাটা আমি বাবার থেকে লুকিয়ে রেখেছিলাম। ক্ষমা করে দে ভাই। কাল মৌলিকের জন্মদিন, আর তুই ওকে যাওয়া থেকে আটকাতে চাইছিস। এই প্রথম যখন কোনো দায়িত্ব ওকে দিয়েছিস সেটা ওকে পালন করতে দে। এটা ওর ভবিষ্যতের প্রশ্ন ভাই। এর থেকেও বড় বিষয় কিন্তু ওর বিশ্বস্ততার জায়গাটা দিদি ভাই। এটা কে কথা দিতে পারে আমায় বলো, যে আবার এই কাজটা করবে না কখনো? ভাই দেখ, ওর এখন যা বয়স তাতে যদি আমরা ওকে শাস্তি দিই তাহলে কিন্তু ও বেঁকে বসতে পারে, কিন্তু যদি আমরা ওকে ক্ষমা করে দিই তাহলে হয়তো ওর ভুলটা বুঝলেও বুঝতে পারে। আচ্ছা, তোর দিদির জন্য তোকে আমার দিব্যি, তুই ওকে ক্ষমা করবি না বল? ঠিক আছে দিদি ভাই, তুমি যখন বলছো আমি ওকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু ওকে আমাকে কথা দিতে হবে এরকম কাজ ও কখনোই কোনোদিন করবে না।
আর ওই 1.25 লক্ষ টাকা ওকে পাই পাই হিসেব নিজের খাটুনির পয়সা থেকে সুভদ্রার নাম করে ওই কলোনিধি ট্রাস্টে চাঁদা হিসেবে ওকে জমা করতে হবেই। সেসব তুই আমার ওপর ছেড়ে দে। মৌলিক এবার সেটাই করবে যেটা তুই চাইবি। একটু কিছু মুখে দে। ইচ্ছে করছে না পিসি। দেখ, আমি ভাইয়ের সাথে কথা বলেছি, ও তোকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু ও শর্ত দিয়েছে যে তুই ভবিষ্যতে এমন কোনো কাজ করবি না, আর ওই টাকাটা তুই নিজে উপার্জন করে ওই ট্রাস্টে জমা দিবি। বাবা, আরে চিন্তা করিস না, ওই টাকাটা আমি দেব তোকে, তুই ভাইকে দিয়ে দিস। মলিক, কি হয়েছে বাবা? আরে সব ঠিক হয়ে গেছে তো? কিছু না পিসি, আসলে বাবা আমাকে ওখানে যেতে দেবে না, সেই জন্যই জাস্ট। আমি ভাইয়ের সাথে এটা নিয়েও কথা বলেছি, ও তোকে আর একটা সুযোগ দিতে রাজি হয়েছে। হোয়াট? থ্যাংক ইউ পিসি, তুমি গ্রেট। আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি আমার ওখানে যাওয়া ক্যান্সেল হয়ে যেত তাহলে। সত্যি কি না কি ভাবছিলাম আমি, যে ওই গরু হত্যার চক্করে আমি থেমে গেলি কেন মলিক? মলিক, তুই তুই কি জানিস গোহত্যার ব্যাপারে? হ্যাঁ, বল না বাবা, কি হয়েছে? আরে আমি তো তোর তারু পিসি, তুই আমাকে বল। বল মলিক। দেখ, তুই ওই গোহত্যার ব্যাপারে যা জানিস সেটা আমাকে বল মলিক। পিসি, গরুটাকে যে মেরেছে তাকে আমি চিনি। এই কথাটা তুই কাউকে বলবি না, বুঝেছিস তুই আমার কথা? হ্যাঁ, এ ব্যাপারে তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না তুই। ঠিক আছে, ঠিক আছে বাবা, কাল তোর জন্মদিন, আমরা পার্টি করব, আর আর তুই তুই যেমন যাওয়ার চলে যা, তুই বুঝতে পারছিস? সন্তু, আমাকে একটা কয়লা দাও না। না বীরবা, তোমার হাত কালো হয়ে যাবে। কিচ্ছু হবে না, দাও না। এটা কি? তোমার নাম সন্তু।
এবার যেভাবে আমি লিখেছি সেভাবে লেখো। চলো লেখো। গুড। এবার যেভাবে এখানে লিখেছো সেভাবে কার্ডেও লেখো। এটা কি? এটা মৌলিক দাদার বার্থডে কার্ড। কাল ওর বার্থডে পার্টি আছে এই বাড়িতে। বাড়ির সবাই এই কার্ডে সাইন করেছে, তুমিও করো। কিন্তু আমি বললাম তো লেখো, চলো। এ কি, বাকি কারোর জন্য তো জায়গাই ছাড়োনি। এত বড় অক্ষর। আমি বলেছিলাম আমাকে। কোনো ব্যাপার নয়, ভালো লিখেছো। আজ হঠাৎ বাবার কথা মনে পড়লো দেখছি। বাবা, আসলে কাল মৌলিক দাদার বার্থডে পার্টি আছে। বাড়ির সবাইকে দিয়ে এতে সাইন করিয়েছি, তুমিও করে দাও না বাবা। বেশ, দে। আরে, এই মেয়েটা তো বলে যে ও নাকি লেখাপড়া জানে না কিছু, কিন্তু এই সইটা করলো কি করে? আমি শিখিয়েছি। নিজের পড়াশোনা একটু মন দে, ঠিক আছে? বোঝা গেল আমার কথা? কোথায় সই করবে? এখানে তো কোনো জায়গায় রাখিস না দেখছি। এখানে। এই কি বাবা, তুমি তো একদম সন্তুর পাশেই সাইন করে দিলে। এখন তো এটা পড়ে মনে হচ্ছে সন্তু ধর্মরাজ মাহিয়া বংশী। যাই হোক, থ্যাংক ইউ বাবা। মঙ্গি মা, আজ তোর খেমি দিদি মঞ্জু মাসির সাথে আসছে। ওকে একদম বলিস না যে মঞ্জুরিয়ান নেই। ও সহ্য করতে পারবে না। জয় মহাদেব কাকা। আরে মনসা, এসো বসো। শুনলাম মঞ্জুরি মরে গেছে, তাই আপনার সাথে দেখা করতে এলাম। তুমি জেনে ফেলেছ? তার মানে কি খেমিও জেনে গেছে? কেন? খেমি এখনো এই কথাটা জানতে পারিনি। কোথায় আছে ও? কোথায় আছে মানে? ও তো তোমার সঙ্গেই আসার কথা ছিল। কি বলছেন কাকা? এইখানে আসার জন্য ও তো হোলির দিনে বেরিয়ে গেছিল। হোলির দিনই বেরিয়ে এসছে? হ্যাঁ, বলছিল যে হোলি তো ওর দাদুর সাথেই পালন করবে। কেমি 4 দিন আগে ওখান থেকে বেরিয়েছে, কিন্তু এখনো বাড়িতে ফেরেনি। এটা এটা কি করে সম্ভব? হে ভগবান, আমাদের মেয়েটা কোথায় গেল? আরে কতদিন আর এই মেয়েটাকে এখানে বেঁধে রাখবি? যতক্ষণ ও না ফিরে আসে ততক্ষণ ওকে রাখতেই হবে। আরে একে ভয় পাওয়ার কি আছে? কি আর করতে পারবে এই মেয়েটা? অনেক কিছু। তুই তো জানিস গো হত্যা হতে নিজের চোখে দেখেছে, আর গো হত্যাকারীদের এখানে কঠিন শাস্তি দেওয়া হয়। তাই যদি এই মেয়েটা বেরিয়ে যায় তাহলে জানিস ও শেষ। তোর মনে নেই সেই দোলের দিন রাত্রেই আমরা একে তুলে এনেছিলাম? এটা তো আমাদের গরু। মা,
হবে। আরে তরুমা, সব তৈরি হয়ে গেছে তো? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, গেস্টও এসে গেছে, কিন্তু বার্থডে বয় কোথায়? ওই যে ওই তো আসছে দাদু। দেখো তো কেমন সুন্দর লাগছে আমার রাজকুমারকে। শতায়ু ভব, শতায়ু ভব। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যা মলিক, বাবাকে প্রণাম কর। বাস বাস, ঠিক আছে, অনেক হয়েছে। আজ তোর জন্মদিন, তাই না? অনেকে তোর জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে, কিন্তু আমি তোকে উপহার স্বরূপ একটা শিক্ষা দিতে চাই আজ। বাচ্চারা যখন এরকম বড়দের পা ধরে প্রণাম করে তখন ভালো লাগে, কিন্তু আজকের পরে এই ধরনের কোনো কাজ তুই করবি না, যাতে বড়দের চোখে তুই ছোট হোস। বুঝতে পারলি তুই? আর ইংরেজিতে কি বলে যেন ওটাকে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে। মল্লিক দাদা, আমি তোমার জন্য জানো তো কিছু বানিয়েছি। সমস্ত পরিশ্রম আমি করলাম আর সারপ্রাইজ তুই দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সারপ্রাইজ দাও। কোথায়? আমার সুইট দাদার জন্য এই সুইট কার্ড। দেখি দেখি দেখি, ও মা, দারুণ হয়েছে তো, ভেরি নাইস। দেখ দেখ। শান্তু, এই ফাঁকিবাজ, যা ওই মহারানী শান্তুকে ডেকে নিয়ে আয়। শান্তু, এটাকে ওর নিজের বাপের ঘর ভেবেছে যেন। এদিকে আয়। এটা তুই লিখেছিস? ধর্মরাজ মাহিয়া বংশীর বাড়ি এটা। তোর গ্রামের বাড়ি দাওয়া পাসনি যে যা ইচ্ছে তাই লিখে বেড়াবি। মোচ ওটা, মোচ। এখান থেকে তো মুছিয়ে দিলাম। এবার একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমার পরিবারের সাথে তোর নাম কখনোই জুড়বে না। আমি শুনেছি যে তোদের মতো নিচু জাতির লোকেরা নাচ গানে খুব পারদর্শী হয়। তুইও নিশ্চয়ই নাচতে পারিস, গাইতে পারিস। ব্যাস, তাহলে আজ তুই নাচবি, গাইবি। পিসি, আমি তোমার দুটি পায়ে পড়ি, এরকম করো না। আমার পায়ে তুই যতই পড়, আজ তো তোর পাগুলোকে নাড়াতেই হবে। আজ আমি তোকে নাচিয়েই ছাড়বো। না পিসি, এরকম হবে না। আজ আমার ভাইয়ের জন্মদিন, আর আমি চাই না ও এতে কোনোভাবে সামিল হোক। শুনেছিস,
তোকে এ বাড়ির কারোরই প্রয়োজন নেই। আজ আমার মৌলিকের জন্মদিন। আজকের দিনে তোদের মতো গরিব লোকেদের আমরা দান ধ্যান করি, যাতে তারা আমাদের সন্তানদের আশীর্বাদ দেয়। চম্পাকলির হাত দিয়ে কাপড় পাঠিয়ে দিচ্ছি, পরিস আর ভালোভাবে পার্টিতে আসিস। যদিও আমি চাই না যে তুই পার্টিতে থাক, কিন্তু ওই সমিলও তো থাকবে পার্টিতে, আর তোর ব্যাপারে জিজ্ঞাসা করবে, তাই ভালোভাবে তৈরি হয়ে আসিস। কাদম্বরীর ব্যাপারটা আমি বুঝে নেব। আর তোর এই নামের প্রসঙ্গে বলি, আমি তোর এই নামের চিহ্নও রাখবো না। এটাই তোর সঠিক জায়গা, আমার পরিবারের থেকে দূরে। কাদম্বরী, কি ভাবছিস মা? খিদে নিল না এখনো। এসে পড়বে, মৌলিকের জন্মদিন আর ও আসবে না তাই কখনো হতে পারে? ওই দেখ, আরে আরে আমার হিতেন বাবা, ওরে বাবা রে। আমরা তোমারই অপেক্ষা করছিলাম। এবার ফাংশন শুরু করি, চলো না? হ্যাঁ হ্যাঁ, আগে তো মৌলিককে উইশ করে দিই। হ্যাপি বার্থডে মৌলিক। থ্যাংক ইউ হিতেন্দা। জয় শ্রীকৃষ্ণ বৌদি, কেমন আছেন? ভালো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ দাদা, কোথায় আছে বজ্র বয়? এই তো এদিকেই আছে, এসো এসো। এই যে শ্রীমান। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই নাও। আরে না 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 না, এসবের কোনো প্রয়োজন নেই। আজকের দিনে নিজেদের বাবা মার পা ছুঁয়ে তাদের আশীর্বাদ নিতে হয়। আসলে বাবার কাছ থেকে আশীর্বাদ তো আমি আগেই নিয়ে নিয়েছি। আর মায়ের? আসুন না বৌদি। বৌদি আপনি আসুন না। মৌলিক, সোমেলবাবু কিছু বলছেন তোমায়। হুম।
এখন ছাড় কাদম্বরী, আমরা ব্যাপারটা পরে বুঝে নেব। তুই এখন ফাংশনটা শুরু করা। মৌলিকের তো ফ্লাইট আছে না ফাংশনের পরে? ব্যাস। ও তো ফোনই তুলছে না ভাই। ওকে সঙ্গ দিয়ে তো আমরাই ফেঁসে গেলাম। এখন তো জল ও খাবারও প্রায় শেষ। জানি না কখন এই বিপদ থেকে বেরোতে পারবো আমরা। আরে আরো একবার ট্রাই কর না। করছি। আরে ও তো তুলছেই না। এনে আমার মোবাইল দিয়ে ট্রাই কর। আরে আরে ও পালাচ্ছে, ওকে ধর। শুনুন, আরে আরে কে তুমি? আর এভাবে না বলে রান্নাঘরে কেন ঢুকে পড়ছো তুমি? আমি একটু সন্তোর সাথে দেখা করতে চাই। দেখো, এখন কিন্তু উনি মালিকের স্ত্রী। ওনার নাম নিয়ে কিন্তু ডাকা তোমার উচিত নয়। মালকিন বলো। কোথায় আছে ও? মালকিন আসলে ওই ছোটদাদার আজকে জন্মদিন তো, ওখানেই আছে হয়তো। ওখানেই যাও। এটা পঞ্চায়েত নয়, এটা বাড়ি। চল চল, ছেলের জন্মদিন না বলতে নেই। চল চল। আরে বৌদি, আপনি এখানে? আপনিও চলুন না। না, আমি যাব না। না বৌদি, এরকম বললে হবে না। আরে আজকে এত আনন্দের দিন, দেখুন সবাই কত আনন্দ করছে। আর ধর্মরাজ দাদাও তো ডান্স করছেন। আপনাকে তো আজকে ডান্স করতেই হবে, না হলে দুজনের জুটি কিভাবে হবে? হ্যাঁ, আসুন আসুন আসুন।
এখানে? আমি বলছি তোকে, এদিকে আয়। কি হয়েছে দিদি? তুই এত ভয় পেয়ে আছিস কেন? কি হয়েছে দিদি? কিছু অন্তত বল। ওই লোকগুলো মাউরিকে মেরে ফেলেছে শান্ত, আমার সামনে। কারা দিদি? বল আমাকে, আমি এক্ষুনি গিয়ে মালিককে সব বলবো। মালিক হিতেন দাদাকে ফাঁসির শাস্তি দিয়েছেন। দিদি বল না, কারা মেরেছে মাউরিকে? তুমি আমার মাউরিকে মেরে ফেললে। ও আমাদের মা ছিল। তোমাদের কাউকে আমি ছাড়বো না, তোমরা শাস্তি পাবে। চল চল বেরো এখান থেকে। কি? মল্লিক দাদা মাউরিকে মেরেছে? এই জন্য সবার আগে তোর কাছে এসেছি, যাতে এসব তোকে বলতে পারি। আমাদের দাদু তো এটা জানে না যে ওরা আমাকে বেঁধে রেখেছিল। দাদু তো এটা জানে আমি মাসির বাড়িতেই থাকছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।